1-7-4 মোট 12 রান করেছে আজকের এই 3 বিদেশি তারকাটা যে দল নিয়ে রংপুর আজকে মাঠে নামে, কিন্তু একই হয়ে গেল এই দলের। ইফতেখার খুশদিলকে বসিয়ে অন্য দল গড়ে রংপুর, কিন্তু ফলাফল হলো শূন্য। মাত্র 25 রানে অল আউট হয়ে গেল রংপুর রাইডার্স। শুরুতে রান আউটের ফাঁদে পারে সৌম্য সরকার, তারপর মেহেদী হাসান আগে নেমেও কিছু করতে পারেনি। সাইফ হাসানও একটি আননেসেসারি শট খেলে আউট হয়ে গেলেন। সাইফুদ্দিনও আজকে কিছু করতে পারেনি। সাইফুদ্দিন যখন আউট হয়েছিল দলের রান 15 রানে 5 উইকেট। তারপর টিম ডেভিড এবং নুরুল হাসান সোহান একটু প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু 32 রানে আউট হয়ে যায় টিম ডেভিড। রাসেলের উপর ভরসা ছিল, কিন্তু রাসেলও কিছু করতে পারেনি। নুরুল হাসান সোহান 23 রানে আউট হয়ে যান। রংপুরের 10 নম্বর ব্যাটসম্যান আকিব জাভেদ রংপুরের ইনিংসে সর্বোচ্চ রান করেন 24 রান। 52 রানে 9 উইকেট থেকে 85 রানে 9 উইকেটে নিয়ে যান। তারপর 24 রানের ইনিংসটি শেষ হয় আকিব জাভেদের। এই শুধু একটি ম্যাচের জন্য কোটি টাকার উপরে খরচ করেছে রংপুর রাইডার্স। দলটির কি হয়ে গেল বুঝতেই পারতেছি না। প্রথমে 8টি ম্যাচ জিতেছিল টুর্নামেন্টে, তারপর টানা 4টি ম্যাচ হেরে গিয়েছিল, টেবিলের 1 থেকে 3 নেমে গিয়েছিল এবং কি আজকে এলিমিনেটরে খেলতে নেমেছিল। তারপর তো বাকি গল্প তা আপনাদের সবার জানা। খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারুন। চ্যানেলটি ঘুরে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন।